হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন চিকেন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সৌরভ। আপনারা দেখছেন আমার চ্যানেল ইট অ্যান্ড ট্রিপ উইথ সৌরভ। এটা চিকেন কষা। এটা আপনারা প্রত্যেকেই যে যার নিজের মতনভাবে রেসিপিটা বানান, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটির টেস্ট বাড়ানোর জন্য একটা মশলা আপনাদের বানিয়ে নিতে হবে। সেটি হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, শাহমরিচ, সাজিরে এবং গোলমরিচ। এই সব কিছু দিয়ে শুকনো কড়াইতে একবার সব মশলাগুলো দিয়ে নেড়ে নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে অল্প আঁচে, যাতে করে খেয়াল রাখতে হবে মশলাগুলো পুড়ে না যায়। এবার মিক্সচার গ্রাইন্ডারে এগুলোকে মিহি করে পেস্ট করে নিতে হবে। এই মশলাটা আমাদের পরে কাজে লাগবে। এবার ম্যারিনেশনের জন্য আমি 1 কিলো মাংস ব্যবহার করেছিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন এবং টক দই 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1.5 টেবিল স্পুন লবণ ইউজ করেছিলাম এবং 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যারিনেশনটা করতে হবে এবং এই ম্যারিনেশনটা করে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। ঠিক এরকম একটা কালার আসবে। এবার গ্যাসের ফ্লেমটি অন করে তার মধ্যে কড়াই বসিয়ে তাতে বেশ বড় করে কেটে রাখা আলু টুকরোগুলো অ্যাড করে দিলাম এবং লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো এরকম একটা কালার এলে আলুগুলো তুলে নেবেন। এরপর ওই তেলের মধ্যেই 1 টেবিল স্পুন গোটা জিরে অ্যাড করলাম এবং 2টো তেজপাতা, 3টে মতন এলাচ এবং 2টো শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা খুব কুচি করা পেঁয়াজও দিতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে 4টি ব্যবহার করেছিলাম। ওজন 200 গ্রাম কি 250 গ্রামের মতন হবে এবং পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে কালারটি গোল্ডেন কালার মতন আসে, সেই রকম পরিস্থিতি অনুযায়ী ভাজতে হবে। গোল্ডেন কালার ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে 2 চামচ রসুন বাটা এবং 1.5 চামচ আদা বাটা অ্যাড করতে হবে। পেঁয়াজ ভাজার সময় যদি তলাটা পুড়ে যায় তাহলে সামান্য জল অ্যাড করে ভাজবেন। তাতে কি হবে, পেঁয়াজের কালারটা কালো হয়ে যাবে না। পেঁয়াজের কালারের ওপর এই চিকেন কষা কালারটা অনেকটা নির্ভর করে। এরপর আমরা একে একে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম এবং মশলাটিকে কষতে হবে। কিছুক্ষণ কষার পর এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটি দিয়ে সঙ্গে 1 টেবিল স্পুন নুন অ্যাড করে কষতে হবে এবং মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটি পেস্ট করে রেখেছিলাম, গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই মশলাটিও অ্যাড করে দিতে হবে 1 টেবিল স্পুন। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে সবটাই দিয়ে দিতে হবে এবং মশলার সঙ্গে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে মশলার সঙ্গে কষতে হবে। মিনিট 15 ধরে কষতে হবে। আমি এখানে 2টি কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। আমরা কাঁচা লঙ্কাই ইউজ করি, শুকনো লঙ্কার গুঁড়ো আমরা খুব একটা ইউজ করি না। আপনারা স্বাদ মতো ঝাল ইউজ করবেন। সামান্য উষ্ণ জল দিয়ে ভালো করে কষতে হবে।
উষ্ণ গরম জল দিলে মাংসর টেস্টটি ইনক্রিজ করে। সঙ্গে আমাদের ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কষতে হবে। দেখছেন কিরকম কালার এসছে, খুবই একটা দুর্দান্ত একটা কালার এসছে। এই সময় একটু নুনকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করতে হবে, সামান্য হাফ টেবিল স্পুন মতন। দেখছেন কিরকম গ্রেভিটির কালার এসছে, একটা রিচ লুক এসছে। মাঝে মাঝে যখন জল কমে যাবে চিকেনগুলোকে সেদ্ধ হতে দিতে হবে, সেই জন্য উষ্ণ গরম জল 1 কাপ করে অ্যাড করতে হবে, হাফ কাপ করে। কিছুক্ষণ ঢেকে রেখে সিদ্ধ করতে হবে, রান্নাটা কিছুক্ষণ হতে দিতে হবে ঢেকে রেখে। মাংস যখন এরকম 90% হয়ে আসবে তখন এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে গার্নিশ করতে হবে এবং সেই মিক্সার গ্রাইন্ডারে আমাদের প্রথম যে মশলাটি আমরা করেছিলাম তার হাফ টেবিল স্পুন মতন অ্যাড করে দিলাম। আমাদের রান্নাটি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীরকম রিচ লুক একটা এসছে এবং খুবই ডিলিশিয়াস স্বাদের এই রেসিপিটি হয়ে থাকে। আপনারা সবাই জানেন চিকেন কষা ইন্ডিয়ান রেসিপি এবং এটি ভাত, রুটি, নান, পরাঠা সবার সঙ্গে খুব সুন্দর লাগে এটি খেতে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, সত্যি দুর্দান্ত হয় এর টেস্টি। আমরা এর সঙ্গে ফ্রাইড রাইস বানানোর রেসিপিটাও আপনার সঙ্গে শেয়ার করব। একই সঙ্গে আমাদের সেদিনকের এই দিনের লাঞ্চে হয়েছিল ফ্রাইড রাইস আর এই চিকেন কষা। সত্যি দুর্দান্ত হয়েছিল দুটোই। এই ফ্রাইড রাইসের রেসিপিও আপনাদের এর সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ, টাটা, গুড বাই।